আজকে হচ্ছে মামার কালকে জন্মদিন, কিন্তু আজকে যেহেতু রবিবার আমরা সবাই মিলে মামার জন্মদিন পালন করব, সেই জন্য আমাদের এই কম্পিউটার ল্যাবটিকে সুন্দর করে একটু বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। এই রয়েছে কেক, এই আমাদের পুচকি, বাকি সবাই এই রান্না বান্না করে ঘেমে টেমে এসে একেবারে নাজেহাল অবস্থা। তারপরে সবাই মিলে রেডি, এখন মামা আসবে সেই জন্য রুমকে অন্ধকার করে রাখা হবে। চলো রুম অন্ধকার করো। এখন রুম পুরো আমরা অন্ধকার করে দিয়েছি। এই দেখুন স্ক্রিনে হচ্ছে আলো জ্বলছে, মানে ওই স্ক্রিনে একটা সুন্দর করে ভিডিও আমরা এডিট করে রেখেছি মামার জন্মদিন উপলক্ষে। মামা এখন আসবে, মামা নিচে চা খাচ্ছে, মামাকে আনতে গেছে, ইনিয়ে বিনিয়ে মামাকে বুঝিয়ে শুনিয়ে আনা হবে। তো দেখা যাক কিরকম হয় মামার এই সারপ্রাইজ গিফটটা। দাঁড়ান বন্ধুরা, আমরা কে কোথায় আছি একটু সবাইকে দেখাই আলোটায়। এই একজন বসে আছে চেয়ারে, তিন চারটা চেয়ারে একসঙ্গে। এই একজন, এই কেটিটা দেখুন দাঁড়িয়ে রয়েছে এখানে। আর এই যে পর্দার পেছনে আছে ভাই, হাতে আবার তার আছে রিমোট। ওই মনে হয় মামা আসছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। পাখা চালিয়ে দাও। দিনটি হলো আজ রবিবার, তবে মামার জন্মদিন আগামীকাল মানে সোমবার। তবে সোমবার যেহেতু কেউই ছুটি পাবে না, সবাই যে যার কার কাজে ব্যস্ত থাকবে, সেই জন্য আজকের দিনটিতেই আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করলাম। আর মামা বাড়িতে গিয়ে এইসব করার কথা ছিল, তবে মামাকে ডেকে নিলাম এই কারণেই যে সবাই মিলে তো যাওয়া সম্ভব নয়, তবে সবাই মিলে আমরা এখানে আছি, সমস্ত ভাগনা ভাগ্নি মা বাপি সবাই এখানে আছে, তো সবাই মিলে এখানে আমরা সেলিব্রেট করব। সেই জন্য মামাকে ডেকে নিলাম। মামা এবং মামার ছেলে মানে ভাই এসছে, আর বোন আর মামি আসতে পারেনি। কারণ ওদেরকে যদি বলতাম যে এরকমই অ্যারেঞ্জ হবে তাহলে হয়তো চেষ্টা করতে আসার, তবে কেউই এইটা জানতো না, আমরা একেবারেই জানাইনি, কারণ তাহলে আর সারপ্রাইজ থাকতো না। কেউ না কেউ ঠিক মামার কানে কথাটি তুলে দিত, সমস্ত সারপ্রাইজ একেবারে নষ্ট হয়ে ঘেঁটে যেত। সেই জন্য আর কাউকে জানানো হয়নি। তবে আমরা ছোট্ট করে এই আয়োজনটুকু করে ফেললাম, রুমটাকে সুন্দরভাবে সাজানো গোছানো, একটু চেষ্টা করলাম যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলে জিনিসটা একটু সেলিব্রেট করার। এইখান থেকেই কাটো। মামা এখন বসেছে কেক কাটার জন্য। ছোট্ট করে কাটো না, সেই নাও বলো সবাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি এবার মামা সবে সবে ড্রেসটা চেঞ্জ করেছে, একেবারে ছোট বাচ্চার মতো সেজে রয়েছে। আর ওভাবেই মামাকে আমরা উপরে টেনে নিয়ে চলে এসেছি। যদি বলতাম যে ড্রেস চেঞ্জ করো বা কিছু, তখন একটা সন্দেহ হতো কেন বা কিছু। তো খুব বেশি ভাবে হয়তো আমরা কিছু করতে পারিনি, তবে এই ছোট্ট করে যে আয়োজনটুকু করেছি, তাতে একটা মানুষের মন খুব ভালোভাবে সন্তুষ্ট হয়ে যাবে, বা একটা মানুষের মন খুব ভালোভাবে আনন্দিত হয়ে যাবে। সেটা মামার মুখটা দেখেই আমরা কিন্তু বুঝতে পেরেছি। খুব বেশি এলাহি ব্যাপার কিন্তু নেই এর মধ্যে, তবু দেখুন কত সুন্দর লাগছে। জি বলে দাও তুই হাউড়ি। তো মোটামুটি ভাবে আজকের দিনটি খুবই সুন্দরভাবে মামার কাটছে। মামা না কি বলছে যে মামার খুবই ভালো লাগছে, এবং এরকমই সারপ্রাইজ পেয়ে আমার ভালো লাগছে। এখন আমি কেকটা খাচ্ছি। তো এইবার মামাকে একটু ভাতের দিকে নিয়ে এসেছি। এবার ভাতের আইটেমগুলোর মধ্যে দেখুন সুন্দরভাবে স্যালাড কেটে দিয়েছে জামাই, আর এদিকটাতে ভাজাভুজিগুলো সব রয়েছে। মাঝে স্যালাডটা দেখুন, পেঁয়াজটা কি সুন্দর রয়েছে। আর হচ্ছে সমস্ত কিছু তরকারি একেবারে পাতের সাইডে সাইডে করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর পটলটাকে ভেজেছি, মামা শুধু বারবার জিজ্ঞাসা করছে যে পটলটা কিভাবে কাটলি।